রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানিতে বুধবার হাজিরা দিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী। জানা গিয়েছে, এনুমারেশন ফর্মে কিছু তথ্যগত ত্রুটি থাকার কারণেই তাকে ডাকা হয়েছিল। সেই সংক্রান্ত প্রয়োজনীয় নথি শুনানির সময় জমাও দেন দেব। যাদবপুরে কাটুজনগরে অবস্থিত নির্দিষ্ট শুনানি কেন্দ্রে হাজির হন সাংসদ অভিনেতা দেব। সূত্রের খবর, দেবের পরিবারের আরও 3 সদস্যকেও ওই শুনানির জন্য ডাকা হয়েছিল। শুনানির শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসআইআর প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রকাশ্যেই নিজের অসন্তোষের কথা জানান দেব। এইটাই এখন নতুন নর্মাল হয়ে গেছে। রেসপন্সিবল সিটিজেন হিসেবে যেটা ল অফ দ্য ল্যান্ড, যেটা হওয়ার কথা, আমি সেটা ফলো করলাম এবং যা যা নথি দরকার নিজেকে প্রমাণ করার জন্য কি আমি এই শহরের নাগরিক, এই রাজ্যের নাগরিক, সেটা আমি করলাম। সবাইকে নির্বাচন কমিশনকে একটাই অনুরোধ, দেব আছে সাংসদ হিসেবে নয়, দেব মানবিক কমন ম্যান হিসেবে মানবিকতার কারণে আমি জাস্ট এইটুকু অনুরোধ করতে চাই নির্বাচন কমিশনকে কি আমাদের মতন ইয়াং জেনারেশনের কোনো আপত্তি নেই, কিন্তু যারা সিনিয়র সিটিজেন, যারা একা থাকে বাড়িতে, যারা হাঁটুর ব্যথা, যারা ভয় পায় এতগুলো লোক দেখতে কোথায় লাইনে দাঁড়াবো, আমি হারিয়ে যাবো না, যারা 90+ আছেন, তাদের জন্য যদি নির্বাচন কমিশন একটু ভাবে তাহলে ভালো হবে। এসআইআর প্রসঙ্গের কথা বলতে গিয়ে নোটবন্দির সময়কালের অভিজ্ঞতাও টানেন দেব। তিনি বলেন, নোটবন্দির সময়ও সকলকে লাইনে দাঁড়াতে হয়েছিল। সেই সময় দলের অবস্থানের বাইরে গিয়ে তিনি বিষয়টিকে সমর্থন করেছিলেন, কারণ তার মনে হয়েছিল দেশ ও অর্থনীতির স্বার্থে ওই সিদ্ধান্ত প্রয়োজনীয়। তবে বর্তমান পরিস্থিতির সঙ্গে নোটবন্দির তুলনা টেনে তিনি স্পষ্ট করে দেন, এসআইআর প্রক্রিয়া এভাবে সকলকে লাইনে দাঁড় করানো উচিত নয়। দেবের কথায়, এখন যেভাবে সবাইকে এসআইআর শুনানির জন্য টেনে লাইনে দাঁড় করানো হচ্ছে সেটা ঠিক বলে মনে করছেন না তিনি। বিশেষ করে প্রবীণ ও গুরুতর অসুস্থ নাগরিকদের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি নেওয়ার পক্ষে সওয়ালও করেছেন দেব। সাংসদ অভিনেতার প্রস্তাব, প্রয়োজনে কমিশন বাড়িতে কর্মী পাঠিয়ে এই শ্রেণীর ভোটারদের শুনানি কাজ সম্পন্ন করতে পারেন। এতে একদিকে যেমন প্রক্রিয়ার কাজও বজায় থাকবে, তেমনি অকারণে সাধারণ মানুষকে হয়রানির মুখে পড়তে হবে না। এসআইআর প্রক্রিয়ার শুনানি ঘিরে রাজ্য রাজনীতির তীব্র বিতর্ক চলছে। তখন একজন সাংসদ ও জনপ্রিয় অভিনেতার এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। দেবের বক্তব্যের একদিকে যেমন দায়িত্বশীল নাগরিক হিসেবে আইনি প্রক্রিয়ার অংশ নেওয়ার বার্তা রয়েছে, তেমনি অন্যদিকে কমিশনের কাছে মানবিক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার আবেদনও স্পষ্ট। হাই নিউজ নেটওয়ার্ক।